উঁচু মাজার দেখো, ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। মাজারের আশেপাশে দেখবেন বেশিরভাগ গাঞ্জুটি থাকে। অতএব এখানে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জুটিদের গাঞ্জা কিনতে কি হবে? নিমক খারাপের গোষ্ঠী কথা বলেন, ঠিক কি না বলেন? এগুলো বরদাস্ত করা হবে না। পরিষ্কার কথা বলতে চাই, সুন্নি জামাত যতই ভাবেন দুর্বল দুর্বল না, শুধুমাত্র হালকা মিসকল দেওয়ার ভরেই সব পলাই গেছে। ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য মোহসেন আলীর পাগল আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমার সরমতুল্লাহর মাজার সুরক্ষা দেওয়ার লোক আছে না নাই? এই জন্য যারা এইরকম অত্যাচার করতেছে, অত্যাচারীদের গজব আসতেছে, কেবল শুরু হইছে। তোমরা কোন কিতাবে পাইছো? যারা বলে মাজারে যাওয়া বেদাত, এদেরকে দেখলাম গরু চুরি করে নিয়ে গেল, ডেক্সি চুরি করে নিয়ে গেল, টিন চুরি করে নিয়ে গেল, মাজার থেকে দরবার থেকে টিন চুরি করে নিয়ে গেল, গাছ গাছালি কাইটা লইয়া গেল, এই দরবার থেকে পুকুরের মাছ চুরি করে লইয়া গেল। তো এটা তোমরা কোন দলিল নিয়ে গেলা? মনে হইছে যে গনিমতের মাল, এমন ভাবে নিছে মনে হয় বাপের রুজি করে রাখা দিছে, ফুতাইতে লইয়া যাইতাছে। এটা মনে একটা অধিকারের বলে। নিমক খারাপের গোষ্ঠী কথা বলেন, ঠিক কি না বলেন? এগুলো বরদাস্ত করা হবে না। পরিষ্কার কথা বলতে চাই, সুন্নি জামাত যতই ভাবেন দুর্বল দুর্বল না, শুধুমাত্র হালকা মিসকল দেওয়ার ভরেই সব পলাই গেছে। ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য মোহসেন আলীর পাগল আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমার সরমতুল্লাহর মাজার সুরক্ষা দেওয়ার লোক আছে না নাই? এই জন্য যারা এইরকম অত্যাচার করতেছে, অত্যাচারীদের গজব আসতেছে, কেবল শুরু হইছে। আমি দেখলাম মুর্শিদপুর দরবারে তারা যেইভাবে গড় দরজা পুরল, যেইভাবে আল্লাহর ঘর মসজিদে আগুন ধরাইয়া দিল, এরপরে মাজার থেকে যেভাবে গরু মহিষ ছাগল দুম্বা সব নেওয়া শুরু করলো, আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই চুরির গোষ্ঠী, ডাকাতের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে গরু চুরে বড় নিন্দা করে, এই প্রকাশ্য চুরি করা শুরু করছে। গজব যখন আসে এভাবে আসে, এগুলো আমরা ইতিহাস করে রেখে দিলাম। আমরা দুনিয়ার ক্ষমতা চাই না, আমরা নবীর প্রেম চাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা বিভিন্ন ইনিয়ে বিনিয়ে সাধু সেজে সেজে মানুষকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছো, আবার আজকে শুনতেছি একজন মাশাআল্লাহ একজন লোক বলতেছে পর্দা করা আমরা বাধ্যবাধকতা করব না, স্বাধীন মতো মেয়েরা পর্দা করতে পারবে। নাউজুবিল্লাহ কর না কেন? দেখছেন নি ক্ষমতা যাইবার লেগে কত ডালে কথা কয়। এই জন্য ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। আমরা মনে করি পর্দা আল্লাহর বিধান, পর্দা করতে হবে, নামাজও পড়তে হবে। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, পর্দাকে শিথিল করার সুযোগ নাই, পর্দা অবশ্যই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার কথা। কে মানলো না মানলো এটা পরের কথা। যদি আমি বলে দেই আপনারা যেমন মন চাই এমন পোশাক পরবেন, আমরা কোনো বাধা নাই, তার মানে বুঝতে হবে এরা ইসলামরে কেবলমাত্র ডাল হিসেবে ব্যবহার করতেছে, মূলত ভিতরে শয়তানি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন উচিত কথা বললেই তো ট্যাগ লাগাই দিবেন। আমরা উচিত কথা বললেই ট্যাগ লাগাই দিয়া তাহিরির তেমনি ফেসবুকে বহুত কথা লেখেন। তাহিরিরা কোনো দলের দালালি করে না, তাহিরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নির্ভীক খাদেম। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক না বেঠিক? দেখছো না আমরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে আমরা নিজেরা ওই চেয়ারের গদির জন্য কৌশল করি না। আমরা মনে করি আমাদের সুন্নিয়তটা হইলো আমাদের সবার সম্পদ। আজকে যে প্রতিযোগিতা উলামায়ে কেরামগণ এখানে এসেছেন, আমি খুব ভালো লাগতেছে। আমাদের মুরব্বীর আকাবেরগণ কি সুন্দর বুদ্ধি করে করে একদম আনন্দ উল্লাসে মহব্বতের মাধ্যমে গলা গলা লাগিয়ে একই প্লেটে বসে খাবার দাবার মিষ্টান্ন আর কি সুন্দর সিস্টেম করে আগাইতেছে। দেখছেননি মুরব্বীদের মুরব্বী জ্ঞান। আমরা পোলাপানদের আবেগ নিয়ে নাচতে চলতো না। ইনশাআল্লাহ সুন্নিয়ত জেগে উঠেছে। একদিন ইনশাআল্লাহ সুন্নিয়তের অবস্থান জানান দেওয়ার জন্য ঢাকার রাজপথের অলিতে গলিতে সুন্নিদের দখলে থাকবে ইনশাআল্লাহ। কুরআন ও সুন্নাহর আলো হচ্ছে না। আরো জোরে হবে, কুরআন ও সুন্নাহর আলো ঘরে ঘরে জালো।
বাবাগণ, আমরা কি ঐক্যবদ্ধ আছি? পীর যার যার, সুন্নিয়ত ইনশাল্লাহ কোন, সবাই ইনশাল্লাহ কোন, সব এক থাকবো তো ইনশাল্লাহ। আমরা সব দরবারের খানকার পিসাবদের প্রতি স্যালুট। আপনারা মুরাকাবা করেন, দুপুরে একবার করেন, মাগরিবের পরে একবার করেন, শেষ রাত্রে একবার করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মাঝে মাঝে যখন ডাক দেওয়া হবে, মাঝে মাঝে খানকা থেকে বেরিয়ে রাজপথে আসতে হবে, নাইলে আজকে মুর্শিদপুর, কালকে আবার আরেক জায়গায় আসতে পারে কি পারে না? সকলে ঐক্যবদ্ধ হতে হবে। খানকায় ধ্যান করার নামও ইসলাম, আবার কখনো কখনো বাতিলদের বিরুদ্ধে রাজপথে তলোয়ার নিয়ে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা অতীতে একটা সিস্টেমে সুন্নিয়তকে কায়েম করেছি, এখন আমরা ভিন্ন স্টাইলে সুন্নিয়তকে কায়েম করব। এতদিন নরম ভাষায় কথা বলেছি, এখন গরম ভাষায় কথা বলবো, কারণ সোজা আঙ্গুলে ঘি ওঠে না। এই জন্য আমি প্রায় সময়, অনেক সময় একটু রাগান্বিত হয়ে কথা বলি। এই জন্যই বলি, কারণ এই সরল সহজ কথা কেউ বুঝবে না। এই দেশে দেখছি যারা জ্বালাও পোড়াও করতে পারে, এদের কথা শিরোনামে আসে, পত্রিকায় আসে, টেলিভিশনে আসে। যারা গাড়ি ঘোড়া ভাঙতে পারে, এদের নাম টেলিভিশনে আসে। যারা মাজার ভাঙতে পারে, এদের কথা আসে। কথা কোন ঠিক না বেটি? যারা যায় মাজার ভাঙে, এদের শিরোনাম দেয়। কিন্তু আমরা যে নির্যাতিত হচ্ছি, আমাদেরকে যে কোণঠাসা করে রাখতেছে, সুন্নি জামাতকে যে দাবি রাখার জন্য ষড়যন্ত্র চলতেছে, এই কথাগুলো কেউ বলে না। তাইলে এখন চ্যালেঞ্জ করলাম, আমরা আমাদের অধিকার আদায় করব। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আমাদের অধিকার আদায় করব। চট্টগ্রামের মানুষ, আমি প্রায় মাহফিলে বলেছি, চট্টগ্রাম মানে হলো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। এখান থেকে আওয়াজ হবে, সারা বাংলাদেশের বাতিলরা থরথর করে কাঁপবে। আর ইনশাআল্লাহ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার না, ভালো লাগার জায়গা মদিনা। এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার না, বলুন ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলে, নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, এই হাজার রাজুল মানে হলো নবী কবরে হাজির ও নাজির। কথা বলেন ঠিক কিনা? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?